রোজা বলে কথা, মুড়ি ভর্তা না খাইলে কি হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। রোজা মোবারক, রোজা মোবারক, রোজা মোবারক। তাই এখন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আমি কিন্তু রোজার প্রথম দিয়ে ভিডিও করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তাই আজকে ভাবলাম যে আমি ভিডিওটা করে নেই। আজকে 6 রোজা, তাই 6টা রোজা তো আলহামদুলিল্লাহ 6টা রোজা শেষ। শুকর আলহামদুলিল্লাহ 6টা রোজা আদায় করলাম, কোনো ক্লান্ত লাগলো না, অনেকটা ভালো লাগলো। জানি না বাকি দিনের রোজাগুলা কিভাবে থাকতে পারি। তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে 6টা যেখানে থাকছি আর বাকিগুলো থাকার চেষ্টা করব। যে কোনো বিপদ আপদ আল্লাহ না দিলে সম্পূর্ণ রোজাগুলা করার চেষ্টা করব। বা ইনশাল্লাহ গত বছর 3টে বছর, আমি 2 বছর কিন্তু 30টা করে রোজা থাকি, একটা রোজা আমি ভাঙতি করি না। আর এই তো দেখেন আজকে রোজা ইফতারি মেনু কি ছিল, কি কি ছিল আজকে, কি কি ছিল দেখেন, জিলাপি, তারপরে বুট, আহ ডাবলি, মানে সব একটু একটু করে এনেছি, কারণ আমরা 3জন মানুষ তো অত বেশি হলে খাওয়া যায় না। আর খাবারের জিনিসগুলো অপচয় নষ্ট করা এটাও ঠিক না, আমরা তো এটাও খেতে পারি। এমন কোনো লোক আছে, মানে তারা তো চোখেই দেখে না, শুধু 1 গ্লাস পানি দিয়ে, সাদা পানি দিয়ে ইফতার করে, এরকমও অসহায় মানুষগুলো আছে। আর আমরা যদি অপচয় নষ্ট করে ফেলে দেই তাহলে আসলে ওই মানুষগুলো অনেক কষ্ট পায়। আমি 1 জগ শরবত বানাইছি। আর এই তো জিলাপি কিনে নিয়ে আসছি। জিলাপিটা তার বাসায় বানাই না, জিলাপিটা কিনে নিয়ে আসছি। তারপরে শসা কেটে নিয়েছি। শরবতটা আমি আবার এই মগে শরবত খাইলে আমার কিন্তু তৃপ্তি পাওয়া যায়, আমার কাছে সেজন্য ভালো লাগে। তাই আমরা এই মগে করে শরবতটা খাই। আর এই যে দেখেন বেগুনের চপ আমি বাসায় বানিয়ে নেই। আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি কি জানেন? ইফতারের পরে পছন্দ করি টমেটো। টমেটোটা খেলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তার জন্য আমি টমেটোটা প্রতিদিন 2টা করে টমেটো কেটে নেই। আমার কাছে ইফতারের পরে টমেটোটা খেলে এত মজা লাগে সব কিছুর থেকে, যেমন ফল ফ্রুট সব কিছুর থেকে আমার কাছে টমেটোটাই বেশি বেশ অনেক মজা লাগে আর ভালো লাগে। তার জন্য আমি প্রতিদিন 2টা করে টমেটো কেটে নিই। আর এই যে দেখেন খেজুর, মাশাল্লাহ খেজুরগুলো অনেক ভালো। খেজুরগুলো খেতে অনেক টেস্ট। বলতে খেজুর তো খেজুরই, তারপরে ভালো মন্দ তো আছে, তাই না? হ্যাঁ, মনে করেন যে খেজুরগুলো অনেক ভালো। আর এই তো টমেটো আমরা মামে 2জনে খেতেছি। টমেটো আর সাথে কমলা ভেঙে ছিলে নিচ্ছি, কিন্তু কমলা খেতে পারলো না, আর কমলাগুলো এত মিষ্টি তারপরও খেতে গিয়ে ভালো লাগে না। আর এই তো আমার মেয়ের পছন্দ হলো পেঁয়াজি আলুর চপ, বেগুনের চপ থেকে পছন্দ হলো কি জানেন? আলুর চপটা। সে আলুর চপটা এত পছন্দ করে, আমার মেয়ে কিন্তু বেগুনের চপও পছন্দ করে না, পেঁয়াজিও পছন্দ করে না, সে পছন্দ করবো আলুর চপ। তার জন্য বেশি বানাই না, 3টা বানাবো। 2জনে 2টা খাবো আর একটা মুড়ি ভর্তা বন্ধে দেবো, তাই এদের জন্য এরকম করে বানাই, হিসাব করে বানাই। বেশি করে বানাই না, বেশি করে বানাইলে আসলে খেতে কি বলবো, খাওয়া যায় না আর নষ্ট করতে হয়। তাই সেজন্য অল্প করে আমি বানাই। আর এই যে দেখেন এটা আলুর চপ আমি বানাইছি কিভাবে, আর এটার ভিতরে কি কি মশলা দিলাম সেটা দেখালাম আলুর সাথে। আর আলুর চপের সাথে আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দেই না, পেঁয়াজের বেরেস্তাটা দেই আর মশলা দেই, পাঁচফোড়ন, তারপরে মরিচের গুঁড়া হলো শুকনা মরিচ, তেলে ব্লেন্ডার করে নেই, হালকা ব্লেন্ডার করি, ওই ব্লেন্ডারে ওই মরিচগুলা দিই, ফাঁকি কিন্তু করে একদম লাল মরিচের ফাঁকি না। আর এই তো দেখেন সাথে বড়ইও আছে। বড়ইগুলো এত মিষ্টি, অনেক মিষ্টি বড়িগুলা। আর আমরা কিন্তু 3জনে
মোটামুটি কলম খেয়ে ফেলেছি, দেখেনি ডালা খালি হয়ে গেছে। আর গাজরটা নিচ্ছি, গাজরটা আসলে খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি গাজরও নিচ্ছি। আর এই তো রোজা বলে কথা, মুড়ি ভর্তা না খাইলে কেমন হয়, ভালো লাগে না। তার জন্য দেখেন আমার মেয়ে নামাজ পড়ে এসে আবার এখন মুড়ি ভর্তা, মানে আমি আবার কি করি জানেন, আহ, যখন আজান দেয় তাই ওই সাথে কি করি, এই শরবতটা নেই আর খেজুর নেই, নিয়ে তারপরে একটু কিছু ফল ফ্রুট খেয়ে তারপরে নামাজ পড়ে আসে। নামাজ পড়ে এসে তারপরে কি করি, যে মুড়ি ভর্তা যদি খাই তাহলে এইভাবে করে বানিয়ে নেই। এই যে দেখেন এখন নামাজ পড়ে আসলাম, মাগরিব পরে আসলাম, পরে এসে তারপরে আমার মেয়ে মুড়ি ভর্তা বানাইতেছে আর আমি ক্যামেরাটা বন্দি করে রাখছি, ক্যামেরা বন্দি করেছি যে ও মুড়ি ভর্তা বানায়, আমি ক্যামেরাটা ধরি। তারপরে তো আমি ক্যামেরাটা ধরলাম, এই যে ও মশলা বলতে কাঁচামরিচ, টমেটো, শসা এগুলা মেখে নিল। তারপরে আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজি একটা একটা করে দিয়েছে, বেশি দেয় নাই। বেশি দিলে তো অনেকটি হয়ে যাবে, অনেকটি হয়ে গেলে তাই কিভাবে খাবো, এত খাওয়া তো আর যায় না, তাই না? তাই সেজন্য আর কি করি, অল্প করে যে নেই। আর এই তো একটু ছোলার বুট নিলাম, ডাবলি নিলাম, তো দেখলাম অনেকটি হয়ে যায়। অনেকটি হয়ে গেলে কি খাওয়া যায় বলেন? খেতে তো খুব কষ্ট হয়ে যায়। আর ইফতারের পরে 2 গ্লাস পানি খেলেই মানে তৃপ্তি মিটে যায়, তারপর আর খেতে ভালো লাগে না। তারপরে ভাবলাম যে আজকে 2-3 দিন পর্যন্ত মুড়ি ভর্তা বানানো হয় না, তাই আজকে একটু বানাইলে বেশ খেতে ভালোই লাগবে। এমনি পেঁয়াজি ভাজতাম, কিন্তু বুট বাজতাম না। আর যেহেতু মুড়ি ভর্তা খাবো না করে পেঁয়াজি, আলুর চপ, বেগুনের চপ এগুলো বানাইতাম, কিন্তু মুড়ি ভর্তা আর বানাইতাম না, ওগুলা খালি খেত সস দিয়ে। এই তো আমরা মা মেয়ে দুজনে, তিনজনে এখন শুরু করব খাবার, খেতে শুরু করে দেব মুড়ি ভর্তা। তাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। যারা আমার বন্ধুরা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন আপনারা, আমি পরবর্তী ভিডিও আবার দিব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।